আল্লাহ তোমারি দ্বীনের সাথে মহব্বত আমার, আল্লাহ তোমারি দ্বীনের সাথে মহব্বত আমার। তাই শুয়ে যায় সকল ব্যথা জুলুম অত্যাচার। আল্লাহ আল্লাহ তোমারি দ্বীনের সাথে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী।
স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 স্বপ্ন যুগে তোমায় দেখতে চাই গো নবীজি স্বপ্ন যুগে তোমায় দেখতে চাই পাখির মতো ডানা থাকিত গো নবীজি উড়ে গিয়ে করিতাম সালাম উড়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثاروا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون
وجعلنا فيها جنات من معروفها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن يعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إنه لكم عدو مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبها وما يعلمون أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সকলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলাম? প্রথমে জুমাতুল বেদা, এটা কি মাহে রমজানের শেষ জুমা, আখির জুমা, এই জন্য এটাকে বিদায়ী জুমা বলা হয়। এই জুমার মধ্যে এসে একটা জানাজার নামাজ আদায় করলাম। একটা জানাজার নামাজ আদায় করার কারণে আমাদের প্রত্যেকের আমল নামায় ৭০টা জানাজার নামাজের সওয়াব লেখা রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, এটা কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল বলেন যে এই মাহে রমজানে কোন একটা ফরজ যদি আদায় করে ৭০টা ফরজের সমতুল্য সওয়াব তার আমল নামায়
এক তো মাহে রমজানের রোজা রাখলাম, মুখে রোজা আছে। এরপরে আবার জানাজার নামাজ আদায় করলাম। জানাজার নামাজের শেষে আমরা আমাদের মা, জননী, আব্বা গান, দাদা দাদি, খেসাকরা বা আত্মীয় স্বজনের স্মরণের জন্য তাদের কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিনের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলাম এবং শুনলাম। কি বলেন, ঠিক না? তাহলে তেলাওয়াত করলাম এবং শুনলাম, এতে কোনো তেলাওয়াতকারী আর শুননেওয়ালা কিন্তু সমান সওয়াব। তেলাওয়াতকারী এবং শুননেওয়ালা কি সমান সওয়াব। আর হাসরের ময়দানে প্রত্যেকের আমলে সূরা ইয়াসিনের তেলাওয়াত নিয়ে আপনারা হাসরের ময়দানে উঠবেন। আমরা তো আমাদের খুশনসিব, আল্লাহর কাছে এর জন্য শুকরিয়া আদায় করি। আল্লাহকে আমাদের এই তৌফিকটা দান করেছেন। আসলে সকলের ভাগ্য কি জুড়ে? কি বলেন, সকলের ভাগ্য জুড়ে? একটা লোক এই 70টা জানাজার নামাজ দিতে কয় বছরের কাজ? কি বলে, কয় মাসের কাজ? অনেক মাসের কাজ না, আর একদিনে একটা আমলে। আবার হলো গত রাত্র লাগেছে, কদরের রাত্র, গত রাত্র লাগেছে কি এমন দিন অন্য সময় পরে কিনা সন্দেহ, আমরা আমার জীবনে পরে কিনা সন্দেহ আছে। একটা হলো কদরের রাত্র, দিনটা হলো জুমাতুল বেদা। দিনটা হলো কি জুমাতুল বেদা। জুমাতুল বেদার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যত গুনাহগার উম্মত এই মাহে রমজানে আল্লাহ পাকের খাস দরজা দিয়া যারা মাফ পেয়ে যাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মাফ পেয়ে যাবেন। আর এই দিয়ে যত রমজানে মাফ হয়েছে অত রমজানের সমতুল্য মাফ আল্লাহ পাক এই দিনে মাফ করে দিবে। আমরা তো আশা করতে পারি আমাদের জীবনের গুনাহ মাফ হবে, এতে কোনো সন্দেহ? কি বলে, সন্দেহ আছে? সন্দেহ থাকলে অনেক কিছু, সন্দেহ না থাকলে কিচ্ছু না। কি বলে, তো আমরা বাস্তবে আশা করতে পারি যে নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা কবরস্থানে আসতে পেরেছি। এই মা জননী কবর বাবাদান আত্মা মাঝরাতের জন্য এই কবরের পাশে দাঁড়াইতে পারলাম, এর চেয়ে খুশনসিব আর কিছু হতে পারে না। আসলেই পারে না। কি বলেন, আসলেই পারে না। এই জুমার দিনে এই সূরা ইয়াসিন তেলাওয়াত করা, মা জননী আব্বাজানের কবরের পাশে দাঁড়াইয়া, এটা কি সকলের নসিব হবে? আর আমরা যারা দাঁড়াইছি অনেকে আছে কোরআন শরীফ পড়ছে না। কি বলেন, অনেকে আছে কি কোরআন শরীফ পড়ছে না, কিন্তু হাসরের ময়দানে দেখা যাবে কোরআন শরীফ পড়ছে না, বরং সূরা ইয়াসিনের তেলাওয়াতের এই সব নিয়ে এই বান্দাটা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, সে কোরআন শরীফ পড়ছে না। হতে পারে না। যাই হোক, আল্লাহ আমাদের কবুল করে। আমরা সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ, সূরা বিসমিল্লাহ সহ পড়ি তিনবার। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه. اللهم آمين. اللهم آمين. যেখানে আসেন বাবা সকলে দুয়ার সামনে বলে বাবা, আজকে তো জুমাতুল বেদা, আখির জুমার নামাজ পড়লাম। তার জন্য যেন এই জুমাটা জীবনের জন্য আখির জুমা হয়ে যায়, আখির জুমাতুল বেদা হয়ে যায়। জুমার নামাজ
وأصحابه أجمعين ربنا تقبل منا معك لا إله إلا الله محمد رسول الله. ওইটাই আর কি আপনি পরিচয় দিতে হাসান বেশি